শুনানি হয়ে আজকে রায় হয়েছে। এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন 7 জন। এই 7 জনের ভিতরে 4 জন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন, একজন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন, নুরুল আমিন। এছাড়াও 2টো আপিল অ্যাবেটেড হয়ে গেছে, জনাব মতিউর রহমান নিজামী এবং জনাব আব্দুর রহিম, ওনাদের আগেই মৃত্যুবরণ করেছেন। এরপরে বাকি 6 জনকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই 7 জন আর এই 6 জন 13 জন, আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এই সব মিলিয়ে 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো। এই মামলার মূল বিষয়বস্তু দাঁড়িয়েছিল যে আদালত দেখবে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কিনা, প্রপার ব্যক্তির বিরুদ্ধে প্রপার চার্জ এবং সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা। জনাব লুৎফুজ্জামান বাবরকেই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয়েছিল যে তিনি 5 জনকে প্রভাবিত করে মুক্তি দিয়ে দিয়েছিলেন। এই 5 জনই আদালতে ছিল, 5 জনই হাজির ছিল, 5 জনই 164 ধারা জবানবন্দি করেছে। সুতরাং 5 জনকে মুক্তি দেওয়া হয় নাই। আর দ্বিতীয় অভিযোগ আনা হয়েছিল যে তৎকালীন সরকারের আমলে একটি তদন্ত রিপোর্ট হয়েছিল, ওই তদন্ত রিপোর্ট নাকি লুৎফুজ্জামান বাবর সাহেব প্রভাবিত করেছিলেন। এই তদন্ত রিপোর্টের প্রধান যিনি ছিলেন তখনকার যিনি স্বরাষ্ট্র সচিব, তিনি আদালতে এসে সাক্ষী দিয়েছেন। যিনি সদস্য সচিব ছিলেন তদন্ত কমিটির, তিনিও এসে সাক্ষী দিয়েছেন। কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার বিরুদ্ধে দিতে পারেননি। ফলে লুৎফুজ্জামান বাবরকে এই মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এছাড়াও